হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একবার স্বাগতম জানাই আপনাদেরকে অল ডিজাইন্সের পক্ষ থেকে। আমি সৈকত আছি আপনাদের সাথে। তো বিগত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে কালার গ্রেডিংয়ের যে কাজগুলো আছে সেই শেডিংয়ের কাজগুলো প্লাস হচ্ছে ওই কাজের পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কালার গ্রেডিংটা আপনারা কীভাবে করবেন। খুব সহজেই সেই কালারটা এডিট করে থাকবেন, প্লাস কালারের সাথে সাথে পাশাপাশি কালারের যে বেসিক কারেকশনগুলো আছে সেগুলো দেখিয়েছিলাম। দেন আমাদের অনেক কিছুই বেসিক্যালি মোটামুটি শিখে শেষ। তো আজকে হচ্ছে আমি বলতে গেলে ফটোশপের আমাদের লাস্ট ক্লাস। আজকে আমাদের ফটোশপের লাস্ট ক্লাস প্লাস আমি এরপর ইলাস্ট্রেটরে শিফট হব। ইলাস্ট্রেটর শেষ করার পরপর দিয়ে আমি প্রিমিয়ার প্রো কাজ দেখানো শুরু করব। প্রিমিয়ার প্রো কাজের পরপর দিয়ে আমি ইডিএসের কাজ দেখাবো। ইডিএসের পর আমি সোনি ভেগাসের কাজ দেখাবো, তারপরে ক্যামতাশিয়ার কাজ দেখাবো। তো দেন অনেকের মনে কোশ্চেন থাকে যে ভাইয়া আপনি এতগুলো সফটওয়্যারে একসাথে কাজ করতেছেন কিভাবে করেন। তো দেন ভাইয়া এটা বলতে চাচ্ছে যে বেসিক নলেজগুলো যে এইসব কাজগুলো থেকে থাকে সেই কাজগুলো যদি আপনি স্টার্ট আপে ক্লিক করে থাকেন তাহলে আর কোনো টেনশন হওয়ার কোনো কিছুই নেই। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে চলে যায়, কারণ আমাদের ভিডিওগুলো লেন্দি হয় না কখনই, আপনারা জানেন। তো আমি যদি কথা বলতে থাকি তাহলে ভিডিওগুলো লেন্দি হয়ে যাবে। তো চলুন ভিউয়ার্স, আমরা আমাদের ভিডিও শুরু করি। তো দেন ফার্স্ট অফ অল আমি যদি একটি কাজ করি, দেন আমি এখানে 7 ইঞ্চ এবং 5 ইঞ্চের একটি হোয়াইট পেপার নিয়েছি। তো এখানে আমি ওই কাজটা না করি, তো আমি প্রিন্টের ক্ষেত্রে যেই কাজগুলো হয় আমি A4 পেপার আজকে একটু কাজ করব ছোটোখাটো। আপনারা জানেন আজকে আমি একটি সফটওয়্যার ইউজ করতেছি, সেই সফটওয়্যারটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ 2017। তো একটুখানি বলে রাখি আপনাদেরকে যে আমি বিগত কিছুদিন আগেও অ্যাডোবি ফটোশপ 7.0 ইউজ করতাম, বাট হঠাৎ করে আমি অ্যাডোবি ফটোশপ 17তে শিফট কেন হলাম। তো আপনাদের সুবিধার্থে এবং আমার সুবিধার্থে সবারই সুবিধার্থে মোট কথা যেটা, আমি যেহেতু প্রিমিয়ার প্রো 2017 ইউজ করি, যার জন্য অ্যাডোবি ফটোশপ 2017 আমার ইউজ করতে হয়। কারণ আমি যদি পাশাপাশি সফটওয়্যারগুলো আমি ইউজ করে থাকি, তো দেন আমার অনেক দিক দিয়ে সেভিংস হয়। তো সাধারণত আমি আজকে জাস্ট দুইটা জিনিস দেখাবো। সেই দুইটা জিনিস আমি আজকে একটা ছোট্ট একটা মাস্কিং করব, প্লাস এইখানে বেসিক কিছু কাজ করব। বেসিক কাজ করার পরপর দিয়ে আমরা আজকে ইনশাল্লাহ ইলাস্ট্রেটরে শিফট হয়ে যাব। ইলাস্ট্রেটরে আমি আপনাদেরকে বলে রাখি, ইলাস্ট্রেটর ভয় পাওয়ার কোনো কিছুই নেই। ইলাস্ট্রেটর আরও সহজ জায়গা। তো দেন আমি আগে Ctrl+R প্রেস করে আমি আমাদের যে রুলারটা আছে সেই রুলারটা টেনে নিলাম। তো প্লাস আমাদের এখানে যে ক্রপ টুলটা আছে সেই ক্রপ টুলটা দেওয়ার পরে এখানে আমরা যে মিডলটা পাচ্ছি এই মিডল অনুযায়ী আমরা রুলারটা টেনে নিলাম। তো দেন আমরা ক্রপটাকে ডিসক্রপ করে নিই। এখান থেকে আমি পেন টুল নিয়ে একটা কাজ করি, পেন টুলের এইখানটাতে ধরে এই পর্যন্ত এসে দেন আবার এখান থেকে এসে আবার ক্লিক করে দিলাম। তো দেন টোটালি বর্ডারের সাথে মিলে গেছে। তো আমি যদি Ctrl+Enter প্রেস করি তো জিনিসটা কিন্তু আমার অলরেডি কিন্তু একটা শেপটা চলে আসছে। তো এখানে আমি কালারটা দিয়ে দিই, সলিড কালারে চলে গেলে আমি এটাকে রেড করে দিই, যেহেতু আমি CMYK-তে কাজ করতেছি সবসময়ের জন্য। তো আমি কালার গেটটা সবসময় জানেন যে কোড দিয়ে করি। তো দেন আমি এখানে এই কাজটি করে ফেললাম। তো মোট কথা যেটা আজকে আমি একটা ফ্ল্যাট ডিজাইন করব। সেই ফ্ল্যাট ডিজাইনের আমি আপনাদের কাছে কিছু জিনিস দেখাবো যে ফ্ল্যাট ডিজাইনটা কীভাবে করা প্রয়োজন হয়। তো দেন দেখাচ্ছি। তো এইখান থেকে আমি আরেকটি জিনিস নিলাম। তো জিনিসটি নেওয়ার পর আমি এটাকে একটু ট্রান্সফর্ম করি, আগে কালারটা দিয়ে নেই। এটা দেবো নীল কালার। তো নীল না দিয়ে এটাকে সায়ান দিই। তো সায়ান কালার দেওয়ার পরে এটা আমি একটু ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করলে আমি একটুখানি দেখি আর একটুখানি ট্রান্সফর্ম করি, তো দেখুন জিনিসটা একটু সুন্দর লাগতেছে, তাই না? বেসিক্যালি আপনারা এই কাজগুলো এখন মোটামুটি আমার বিগত ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই শিখছেন। আর আমি অল্টার প্রেস করে এই জিনিসটাকে আমি একটা কপি করে একটু নিচে নিয়ে আসি এবং এটার কালারটা চেঞ্জ করে দিই। এটার কালারটা আমি C100 M100 0 দিয়ে দিলাম। তো জিনিসটা আমার সিলেক্টেড হয়েছে। তো আমি এটা যদি একটু পিছনে পাঠিয়ে দিই তো দেখুন এখন জিনিসটা একটু সুন্দর লাগতেছে, তাই না?
তো জাস্ট একটা শ্যাডোর মতো কাজ করতেছে, একটু 3D ভাব আসছে। আচ্ছা ঠিক আছে। তো দেন আমি এই জায়গাটুকের ভিতরে একটা ছবি অ্যাড করব। তার আগে নিচে কিছু কাজ আছে, নিচের কাজটা করার আগে আমি এখানে আরেকটি জিনিস টেনে নিয়ে, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার টেনে নিয়ে সেখানে সলিড কালার যদি আমি আরেকটা দিই, তো হচ্ছে সেক্ষেত্রে আমি হচ্ছে C100 M0 0 করে দিলাম। তো দেন হচ্ছে এটা আমরা একটা গ্রিন কালার পেয়েছি। আচ্ছা, গ্রিন কালার পাওয়ার পরে তো আমি আরও একটু কাজ করব, সেটা হচ্ছে একটা ইলিশ মার্কিউ টুল নিব। সেটা হচ্ছে শিফট প্রেস করে যদি আমি এখানে যদি কাজটা করি, তো দেন হচ্ছে আবার হচ্ছে এটাকে কালার করব, সলিড কালারে যাওয়ার পর হচ্ছে আমি C0 M100 0 এটাকে নিলাম ম্যাজেন্ডা। তো দেখতেই পাচ্ছেন জিনিসটা কত সুন্দর লাগতেছে। আচ্ছা, এতটুকু কাজ করা শেষ হয়ে গেলে আমি একটু ওপেন করি। ওপেন করার পরে একটু সময় নিচ্ছে, কারণ আমার কম্পিউটারটা অতটাও ফাস্ট না। আমি সত্যি কথা বলতে 4th জেনের একটা পিসি ইউজ করে থাকি, তো যার জন্য আমার সমস্যা হয়। প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের পার্সোনালি অনেক কাজগুলো চলে থাকে, তো দেন হচ্ছে এটার জন্য আমার সমস্যা হয়। তো আমি সাজেকে গিয়েছিলাম, ওইখানে আমি একটা ছবি তুলেছিলাম কিছু বাইক রাইডিংয়ের সময়। তো আমার ওই ছবিটা দিয়ে আমি একটু কাজে লাগাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা লক হয়েছে, আমি ব্যাকগ্রাউন্ডটার লকটা আমি ছেড়ে নিলাম। তো দেন এখানে আসার পরে এই জায়গাটাকে আমি একটু মিল করে রাখি। তো দেন হচ্ছে আমি যদি এটাকে একটু পিছনে পাঠাই, তো দেখতে পাচ্ছি যে হচ্ছে এটা একটু উপরে চলে গেছে। তো এইটার সাথে কালার ফিলের সাথে আমি এটাকে করে দিই, তো আমার গ্রেডিয়েন্টটা হয়ে গেছে দেখেন। তো অলমোস্ট কিন্তু এই কালারটুকু দেখা যাচ্ছে। তো এটার জন্য আমি করবো কি, ট্রান্সফর্ম করে আবার শেডিংটা করে দেব। দেন হচ্ছে এই ক্ষেত্রে হবে কি, পার্সপেক্টিভে যে কাজটা আছে সেই কাজটা কিন্তু আমার খুব সুন্দর দেখাবে জিনিসটা। তো দেখতেই পাচ্ছেন যে আমার ছবিটা কতটা সুন্দর এখানে কাজ করতেছে। আমি যদি এখন যেইখানেই সরাই না কেন, এখান কিন্তু এটা সরতেছে, বাট আমার ছবিটা কিন্তু সরতেছে না, কারণ আমার লেয়ার ক্রিয়েট করা না। তা আমি সিলেক্ট করে দিলাম। আমি যদি এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমি টানি, এখন দেখুন আমার ছবি সিলেক্ট হচ্ছে। বাট কারণ হচ্ছে আমার যেহেতু এটা মার্কস করা, তো মার্কসের অনুযায়ী কাজটা হবে। তো এইখানে হচ্ছে আপনারা ডিটেলস লিখতে পারেন, বিভিন্ন ধরনের জিনিসপত্র লিখতে পারেন, এবং হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো শেপ করে আনতে পারেন। ফ্লেয়ারের অসংখ্য ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো আপনারা মোটামুটি এটার মাধ্যমে করতে পারেন। তো এই হচ্ছে একটা ছোট্টর উপরে একটা ডিজাইন দেখালাম আপনাদেরকে আজকে, যার জন্য হচ্ছে আপনাদেরকে বেশি কিছু এফোর্ড করা লাগে না। জাস্ট হচ্ছে আপনি একটি কি করেছেন, পেন টুল দিয়ে একটি শেপ ডিজাইন করেছেন, একটা ইলিপস নিয়েছেন, প্লাস হচ্ছে একটি রেক্টেঙ্গুলার নিয়েছেন, রেক্টেঙ্গুলারকে শেপটা করেছেন, এই তো। দেন হচ্ছে আপনি এটাকে জাস্ট সাবমিট করলেন ফাইবার বা হচ্ছে আপওয়ার্ক অথবা হচ্ছে ফ্রিল্যান্সার, যে কোনো সাইটে। যদি কল পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, তাহলে ভালো কথা। দেন আপনারা এই কাজগুলো আমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেবেন, আমরা দেখব ইনশাআল্লাহ, এবং তাকে রেটিং করা হবে এক্ষেত্রে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। প্লাস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো এখনই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে হবে কি, আপনি আমার নেক্সট যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।